হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব, ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি তোমাদের সকলের সঙ্গে আছি। তোমাদের অনেকেরই পরিচিত সুমিত স্যার, দীর্ঘ 12 বছর ইংরেজি পড়াচ্ছি। আজকের এই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের ব্যাপারে। অর্থাৎ তোমাদের মধ্যে অনেক বিস্তর জল্পনা কল্পনা চলছে যে প্রিলিমস কবে হতে পারে। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা আমি করব। খুব ছোট রাখবো বা কনসাইজ রাখবো ভিডিওটা। 3 থেকে 4 মিনিটের হতে চলেছে। ভিডিওটা প্রত্যেকে দেখবে, এটুকুই অনুরোধ করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমাদেরকে প্রথমে 3টে প্যারামিটারে নজর দিতে হবে। কারণ কি? কারণ পরীক্ষা যেটার নাম ডাব্লিউবিসিএস, সেটার পুরো নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস খুব সাধারণভাবেই পশ্চিমবঙ্গেই হয়, সেটা তার প্রিলিমসের সেন্টার হোক কিংবা মেন্সের সেন্টার। ইট ইজ নট লাইক ইউপিএসসি, যে তোমার ইউপিএসসির জন্য পুরো ভারত জুড়ে সেন্টার পড়তে পারে। পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গেই সেন্টার পড়ে। কথাটা খুব কমন মনে হলেও অনেক ছাত্রছাত্রী এখনো জানো না। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যখন এক্সাম সেন্টার পড়বে, তাহলে বেসিক সেন্সটা কি দাঁড়ায় যে এক্সাম সেন্টারগুলো কোথায় পড়ে? সেগুলো মোস্টলি কোনো না কোনো স্কুলে পড়ে। এছাড়াও পিএসসি নিজের ভবনেও পড়তে পারে। তো সেক্ষেত্রে যখন স্কুলে পড়ে, সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আসছে। অর্থাৎ আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, এটা জুন মাস। তো জুন মাস অনুযায়ী 3টে চ্যালেঞ্জেস আমার চোখে পড়ছে, এবং এই 3টে চ্যালেঞ্জেস এর ভিত্তিতে আমি যেটা ঠিক মনে করছি যে এই নাগাদ ডাব্লিউবিসিএস এক্সামটা হতে পারে, ঠিক সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথম যে চ্যালেঞ্জেসটা চোখে পড়ছে সেটা ওবিসি কেস। তুমি আমরা সকলেই জানি যে ওবিসি কেসের জন্য কিন্তু বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেস, তাদের নোটিফিকেশন, এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গে আটকে গিয়েছিল। তো রিসেন্টলি ওবিসি প্রসেসের কিছুটা স্থিতিশীলতা এসেছে। তো আমরা আশা করছি ওবিসি প্রসেস আগস্ট মাসের মধ্যে মিটে যাবে, এটা আশা করছি। আই এম নট আ গড, আই এম নট আ প্রফেট, আই এম নট পিএসসি। তো সেক্ষেত্রে আমি প্রেডিক্ট করতে পারি অ্যাজ পার মাই এক্সপেরিয়েন্স। তো সেই জন্য আমার মনে হয় অগস্টের মধ্যে ওবিসি কেসটা পুরোপুরি সলভ আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওবিসি কেসটা যদি সলভ আউট হয়ে যায়, তাহলে হয়তো আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসের নোটিফিকেশনটা আসতে পারে, এবং তারপর আমরা ফর্ম ফিল আপ ডেটটা পেতে পারি, এবং অবশ্যই তার 1 মাস পর আমাদের এক্সামটা হতে পারে। তো যদি এটা হয়, তাহলে এক্সাম কোন মাসে হতে পারে? তো আমার মতে এক্সাম হতে পারে ডিসেম্বর মাসে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা এখনো অব্দি আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে এছাড়াও এসএলএসটি এক্সাম এবং অবশ্যই মিসলেনিয়াস ক্লার্কশিপের মতো যে এক্সামগুলো রয়েছে। কারণ দেখো, আউট অফ সিলেবাস এসএলএসটি এক্সামটা এসে গিয়েছে। তো সেখানে এসএলএসটি এক্সামটাও তো বিভিন্ন স্কুল কলেজেই হবে। তো এসএলএসটি এক্সাম যখন হচ্ছে, তার জন্যও কিন্তু ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষার যে কনসেপ্টটা, সেটা একটা পিছবে। এবং অবশ্যই তার সাথে মিসলেনিয়াস এক্সাম, কারণ পরপর পরপর এক্সাম নেওয়ার কোনো কনসেপ্ট আছে বলে আমার জানা নেই যে ইমিডিয়েটলি পিএসসি তাদের বিগত বছরে ইন্টারভিউ তো নিয়েছে পরপর, কিন্তু এক্সাম কতটা নিয়েছে সেটা আমার জানা নেই। তো সেই জন্য এসএলএসটি এক্সাম, ওবিসির কেস এবং অবশ্যই মিসেলেনিয়াস এক্সাম, এই সমস্ত কিছু মিলিয়ে পিএসসি কে উঠতে উঠতে, সবকিছু কাটিয়ে উঠতে উঠতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোর সেপ্টেম্বর মাসের কাছাকাছি লেগে যাবে। তাই আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবর নাগাদ নোটিফিকেশন আসবে, এবং তারপর তারা ফর্ম ফিল আপ ডেট দেবে। এবং আমরা সকলেই জানি ফর্ম ফিল আপ মোটামুটি ভাবে 20 থেকে 25 দিন, এবং কিছু কিছু ক্ষেত্রে 1 মাসও চলে। এবং তারপরে তারা একটা কারেকশন উইন্ডো দিয়ে থাকে। এই সমস্ত কিছু করতে করতে অক্টোবর, এবং 2 মাস পর আমাদের প্রিলিমস পরীক্ষা হতে চলেছে। এবার প্রিলিমস পরীক্ষা হওয়ার 4টে প্রবাবল ডেট আমি বলছি। এটা আমার মনে হয় এর আশেপাশেই, যদি ডিসেম্বরে প্রিলিমস হয়, তো প্রিলিমস এই 4টে ডেটেরই আশেপাশে হতে পারে বলে আমার ধারণা। বিগত 10 বছরের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, এমন কিছু এখানে রকেট সায়েন্স নেই। তোমরা আমার প্রিভিয়াস ভিডিও যারা স্মাইল স্টাডি হাবকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা দেখেছো 3-4 বছর ধরেই কিছু কিছু প্রেডিকশন জাস্ট একজন সামান্য মেন্টর হিসেবে আমি তোমাদের সামনে রাখি, একজন ইংলিশ মেন্টর হিসেবে, এবং অনেক প্রেডিকশনই অন অ্যান অ্যাভারেজ মিলেছে। তো সেক্ষেত্রে ডিসেম্বর মাসে দেখো, এখানে রবিবার গুলোকে তোমরা কাউন্ট করো। একটা 7 তারিখ, একটা 14 তারিখ, একটা 21 তারিখ, একটা 28 তারিখ। আমার মনে হয় এক্সাম গুলো রবিবার নাগাদই পড়তে পারে, কারণ মোস্ট অফ দ্য টাইম প্রিলিমস কিন্তু আমরা রবিবার দেখেছি। তো যদি ডিসেম্বর মাসে প্রিলিমস হয়, তাহলে 7, 14, 21, 28-এর মধ্যে হতে পারে। তো এইটা আমার আপাতত এই মুহূর্তের পরিপ্রেক্ষিতে, এই মুহূর্তে চারদিকের বাংলায় যা চলছে, এগুলো দেখে প্রেডিকশন দিচ্ছি। এবার তোমরা প্রত্যেকে প্রত্যেকে অনুরোধ করছি, তোমাদের যার যেটা মতামত তোমরা আমাকে তোমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও আমি কিন্তু বেশ কিছু টপার টপসকে কভার করছি, তাদের কিছু ডিফারেন্ট কোয়েশ্চেন করছি। ডাব্লিউবিসিএস 2022 যারা পাস করেছেন, তাদেরও টপার টপ গুলো তোমরা আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্ক গুলো দেখতে পারো, কিংবা ইউটিউব চ্যানেলে সার্চ করলেও পেয়ে যাবে। তো আজকের ভিডিও ঠিক এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
গুরুত্বপূর্ণ ইংলিশ কোর্সগুলোকে ভর্তি হতে বা গুরুত্বপূর্ণ ইংলিশ ম্যাটেরিয়ালের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে রেখো স্মাইল স্টাডি হাবকে, এবং তোমরা আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।